নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কদম ফুল পুর ভরা কদম ফুলের পিঠে। তো কদম ফুলের পুর ভরা পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটাকে আমি ভেঙে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলটা আমি ভেঙে নিয়েছি। এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি কুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলটা এই যে আমি কুড়িয়ে নিয়েছি। তো আমার এতটা হয়েছে নারকেল। আর এখানে দেখুন আমি একটু গুড়, পাটালি গুড় গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি। তো চলুন পুরটাকে এখন আমি প্রথমে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। তো নারকেলটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো গুড়টা। তো এবার পুরটাকে বানিয়ে নেব আমি। ভালো করে মিশিয়ে, পাশে আমাদের খুব শব্দ হচ্ছে, একটু সাউন্ড আসতে পারে, হতে পারে। তো আপনারা প্লিজ ভিডিওটা একটু দয়া করে দেখে নেবেন। তো এবার এটাকে আমি পুরটা ভালো করে বানিয়ে নেব। বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। গুড়ের গন্ধটা যা বেরিয়েছে, পাটালি গুড়ের গন্ধ। তো এবার আমার দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেবো না, এখানে আমি একটা জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো জলটাকে আমি গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চালের গুঁড়ো। আর ওই যে জলটা গরম করে নিয়েছি, এই দেখুন এই যে গরম জল। আর পুরটা তো বানিয়ে নিয়েছি, আপনারা তো দেখেছেনই। তো এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো খালি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। তো নুনটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর জলটা কিন্তু খুব বেশি গরম না, আর মানে খুব বেশি ঠান্ডাও না, মিডিয়াম গরম জল। তো এই জলটা দিয়ে আমি এবারেই যেরকম করে আমরা আটা মাখি ওরকম করে চালের গুঁড়োটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। জলটা মোটামুটি বেশ ভালোই গরম আছে। তো সেরকমভাবে আমি এইভাবে একটু হাতে সয় এইভাবে মাখতে হবে আর কি। একদম ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু ইয়েটা ভালো হবে না, আটা মাখাটা ভালো হবে না। আটা না, চালের গুঁড়ো। তো দেখুন এইভাবে আমি এখন চালের গুঁড়োটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবেন, একবারে জল বেশি দেবেন না। বন্ধুরা, আমি চালের গুঁড়ো আমার খালি ময়দা হয়ে যাচ্ছে, আটা ময়দা হয়ে চালের গুঁড়োটা মেখে নিয়েছি। তো দেখুন একটু নরম করে মেখেছি আর কি, খুব বেশি নরম না, আটার মতনই একটু নরম রেখেছি। তো এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে পিঠেটা করে নিলেই ভালো। তো আমি এবার দেখুন এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে আমি এরকম করে গোল করে নেব। তো এই যে গোল করে নিয়েছি, এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে বাটি মতন তৈরি করে নেব। তো দেখুন বাটি মতন করে নিয়েছি এই যে। এবার এই যে নারকেলের পুরটা আমি করে নিয়েছিলাম, তো সেই নারকেলের পুরটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার মুখটা বন্ধ করে একটা বলের মতন তৈরি করে নেব। দেখুন বলের মতন তৈরি করে নিয়েছি। তো দেখুন বলের মতন তৈরি করে নিয়েছি। এবার আমি দেখুন এখানে কিছুটা বাসমতি চাল নিয়েছি। তো বাসমতি চালটা আমি এই পিঠেটার গায়ে এইভাবে চারি সাইড দিয়ে একটু একটু করে লাগিয়ে নেব। তো দেখুন লাগিয়ে নিয়েছি এইভাবে। তো এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তো দেখুন এটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি।
আবারও আমি একইভাবে আবারও বানিয়ে নেব। আবার এই যে চালের আটা নিয়ে নিয়েছি, এইভাবে নিয়ে আবার পুরটা ভরে নেব। তো দেখুন পুরটা ভরে নিয়েছি। এবার মুখটা বন্ধ করে তো দেখুন মুখটা বন্ধ করে নিয়েছি, মানে গোল মতন বানিয়ে নিয়েছি। আবার ওই যে এরকম করে চাল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে এবার আমি সবগুলোকে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। পিঠেগুলো আমি টোটাল 6টা বানিয়েছি। তো দেখুন এটা বানানো হয়ে গেছে। তো এখন আমি দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এই যে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি দেবো একটুখানি ফুড কালার, রেড ফুড কালার, সামান্য একটুখানি আর কি। তো এই ফুড কালারটা আমি একটুখানি জল দিয়ে গুলে নেব, সামান্য একটুখানি, মানে জলের হাত দিয়ে নেব আর কি। এইভাবে একটুখানি জলের হাত দিয়ে এইভাবে গুলে নেব। তো দেখুন আমি গুলে নিয়েছি। এবার আমি এই একটু একটু করে দেখুন এই পিঠেটার মাঝখানে এইভাবে দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। দেখুন বন্ধুরা, এটা আমি রেডি করে নিয়েছি। তো এবার দেখুন আমি এখানে একটা ইডলির বাসন নিয়ে নিয়েছি, আর ইডলির বাসনে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। তো জলটা আমি একটা ঢাকনাটা দিয়ে আমি একটু গরমে বসিয়ে দেবো। এটা আমি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে ইডলির স্ট্যান্ডগুলো নিয়ে নিয়েছি। তো এতে আমি সামান্য একটুখানি করে ঘি লাগিয়ে দিচ্ছি। ঘিটা না লাগালেও হয়, তো আমার একটু ঘিটা বেশি ভালো লাগে বলে, গন্ধটা খুব সুন্দর আসবে বলে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি। আর আপনারা এটার বদলে আপনারা মানে যে ঝাঁঝরিগুলো থাকে সেই ঝাঁঝরির মধ্যেও জলে দিয়ে ভাপাতে পারেন। তো আমি পিঠেগুলো এর মধ্যে একটা একটা করে এইভাবে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে বসিয়ে দেব। এবার এটাতেও আরেকটাতেও বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, জলটা এখনো খুব বেশি গরম হয়নি, আমি এখন এটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন একটা বসিয়ে দিয়েছি, আর একটা তো এইভাবে বসিয়ে দেব। তো দেখুন এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কদম ফুল পিঠেগুলো। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটা দেখুন, নিচেরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পুরে ভরা কদম ফুল পিঠে। তো দেখুন কত সুন্দর লাগছে না, পুরো বলের মতন। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পুরে ভরা কদম ফুলের পিঠে। তো এইরকম রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান এই শীতের সন্ধ্যায়। তো আমি এখানে কালারটা দিয়েছি, তো আপনারা এটার মধ্যে চাইলে বেদানা কিংবা টুটি ফুটিও দিতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল না বলে আমি তো একটু কালার দিয়েছি দেখার জন্য। আর না থাকলে নাও দিতে পারেন, কিছু না দিলেও হয়। তো দেখুন, আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পুরে ঠাসা ফুলকদম। তো দেখুন ঘর ধোয়া উঠছে পুরো, এখনো অনেকটাই গরম। তো আর এরকম রেসিপি আপনারা
আর এরকম রেসিপি আপনারা কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আর কাদের কাদের কেমন কেমন রেসিপি চাই সেটাও কমেন্টে জানাবেন। তো আর এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান, অবশ্যই আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।